गुड इवनिंग एवरीवन। आज के আমরা শুরু করব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো অলরেডি আমরা ফার্স্ট অর্ডারের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট সেটা কিন্তু করে নিয়েছি। তো আজকে আমরা করব সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এক কথায় যেগুলো হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় সেটা আমরা বুঝবো কি করে এবং সেটাকে সলভ করব কি করে। তো প্রথম দেখো আমি এখানে একটা জেনারেল ইকুয়েশন লিখে নিয়েছি এই ফর্মে p0 d to the power n y dxn plus p1 dn minus 1 y by dxn minus 1 plus and ordered up to pn y equal to x, যেখানে কি যেখানে বলছে p0 p1 p2 pn সবাই কি হচ্ছে x হয় কনস্ট্যান্ট হবে অথবা কি হচ্ছে ফাংশন অফ x অনলি। তার মানে এদের মধ্যে কিন্তু কোনো y ঢুকে থাকবে না, শুধুমাত্র থাকতে পারে কোনো কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ x অনলি। তাহলে বলছে কন্ডিশন ফর এক্সাক্টনেস কি, যেটা pn মাইনাস pn মাইনাস 1 তার প্রাইম প্লাস pn মাইনাস 2 তার ডবল প্রাইম মাইনাস and dotted up to প্লাস মাইনাস 1 to the power n p0 to the power n equal to 0। ঠিক আছে, তার মানে এক কথায় আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভেন থাকবে তার পেছন দিক থেকে কোএফিসিয়েন্ট নেব। প্রথমে নেব আমরা pn, তারপর নেব pn মাইনাস 1। এভাবে কি করব, পেছন দিক থেকে আমরা এগোতে থাকবো, সামনে মাইনাস 1 টু দি পাওয়ার n একটা গুণ করে নেব। তার সঙ্গে কি করব, পেছন দিক থেকে কোএফিসিয়েন্ট গুলো এগোতে এগোতে আমরা ডিফারেন্সিয়াল অর্ডারটা কিন্তু বাড়াতে থাকবো। প্রথমে কোনো ডিফারেন্সিয়াল নেবই না, তারপরটা প্রথম অর্ডার, তারপরটা সেকেন্ড অর্ডার, এভাবে কিন্তু কি করবো আমরা ডিফারেন্সিয়াল অর্ডারটা বাড়াবো। বাড়িয়ে দেখবো ওর মানটা কি 0 আসছে কি আসছে না। যদি 0 আসে তাহলে সেটা হবে আমাদের কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার বলছে when the condition 2 is satisfied the first integral of 1, তাহলে যখন কি হচ্ছে আমাদের এই 2 নম্বর যে ইকুয়েশনটা এটা স্যাটিসফাই করে যাচ্ছে, তখন যেটা আমাদের 1 নম্বর গিভেন ইকুয়েশন ছিল তার ইন্টিগ্রাল ইকুয়েশন, এটাকে বলা হয় ফার্স্ট ইন্টিগ্রাল ইকুয়েশন। কিভাবে লিখবো, এভাবে p0, এখানে দেখো p0 তে শুরু ছিল, এখানে p0 তে শুরু, কিন্তু এখানে যা অর্ডার থাকবে এখানে যেমন n অর্ডারে ছিল, তাহলে বলছে তার থেকে 1 ডিগ্রি কম হবে, মানে n মাইনাস 1 এই অর্ডার থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, তাহলে p0 dn minus 1 y into by dx n minus 1 প্লাস তারপরে কি করব আরেকটা টার্ম বাড়াবো। কোন টার্ম, এখানে p0 ছিল এখানে p1 ঢোকাবো, p1 মাইনাস এবার আগে যে টার্মটা নিয়ে নিয়েছিলাম তার কি নেব প্রাইম নেব। ঠিক আছে, তাহলে p1 মাইনাস p0 তার প্রাইম, আবার কি করব d এর অর্ডারটা আরেক ধাপ কমবে, মানে এখানে n মাইনাস 1 ছিল এখানে হয়ে যাবে n মাইনাস 2, এখানেও n মাইনাস 2। তারপরে কি করব আরেকটা কোএফিসিয়েন্ট সংখ্যা আমরা এখানে বাড়াবো, p2 ঢুকবে, এখানে 1 ঢুকেছিল এবার কি ঢুকবে p2, তাহলে p2 মাইনাস p1 প্রাইম, আগেরটা প্রাইম তার আগেরটা ডবল প্রাইম, এভাবে চলতে থাকবে। আর এখানে পাওয়ার গুলো কিন্তু এক এক করে কি হবে কমতে থাকবে। এবার দেখো শেষমেশ কি হবে, p of n minus 1 মাইনাস pn minus 2 তার প্রাইম প্লাস pn minus 3 তার ডবল প্রাইম প্লাস and dot dot up to minus 1 to the power n minus 1 p0 to the power n minus 1 into y equal to এই পাশে যে x ছিল এখানে এই xটার ইন্টিগ্রেশন প্লাস c। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি ফার্স্ট ইন্টিগ্রাল। এবার চলো একটা এক্সাম্পল করি, তাহলে তোমাদের ব্যাপারটা কিন্তু আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে ছিল n minus 2, ঠিক আছে। এবার দেখো এখানে আমি প্রথম এক্সাম্পলটা নিয়ে নিয়েছি, বলেছে সলভ 1 প্লাস x স্কোয়ার d2y dx2 প্লাস 3x dy dx প্লাস y ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমাদের যে মেন ইকুয়েশন তার সঙ্গে কি করব কম্পেয়ার করব। তাহলে দেখো এখানে যেটা হায়ার অর্ডার ওর যে কোএফিসিয়েন্ট ওটাকে আমরা কি বলি p0 বলি, তারপর অর্ডারটাকে বলি p1, এভাবে কিন্তু p এর মানগুলো p0 p1 p2 এভাবে কিন্তু হতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আগেরটাকে সঙ্গে কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে আমাদের p0, এটা হচ্ছে আমাদের p1, আর এখানে কিছু নেই 1 আছে সেটা হচ্ছে p2।
2 আর এই পাশে দেখো ক্যাপিটাল এক্স এর মান 0 ঠিক আছে তাহলে আমরা কি পেয়েছি আমরা পাচ্ছি p0 সমান 1 প্লাস এক্স স্কয়ার p1 সমান পাচ্ছি 3x and p2 সমান পাচ্ছি আমরা এখানটায় 1 আর হচ্ছে ক্যাপিটাল এক্স তো আমাদের ক্যাপিটাল এক্স সমান পেয়ে যাচ্ছি 0 তাহলে ঠিক আছে তাহলে আগে আমরা কি করলাম গিভেন ইকুয়েশনটাকে আমাদের যেটা জেনারেল ইকুয়েশন তার সঙ্গে কম্পেয়ার করে কি করলাম আমরা প্রত্যেকটা কোএফিসিয়েন্টগুলো লিখে নিলাম এবার আমরা কি করব এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে কন্ডিশন মানে কন্ডিশন নাম্বার 2 এই 2টাকে আমরা কি করব এখানে অ্যাপ্লাই করে দেখব স্যাটিসফাই করছে কিনা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হবে এক্সাক্ট না করলে সেটা এক্সাক্ট হবে না এবার আমরা দেখতে কি এটা ছিল পেছন দেখতে তাই না মানে আগে p2 তারপরে p1 তারপরে হচ্ছে আমাদের p0 তাহলে p2 মাইনাস p1 তার প্রাইম প্লাস p0 তার ডাবল প্রাইম দেখো এই যে এখানে কি করেছি পেছন দিক থেকে নেব ইন্টিগ্রেশন একটা করে বাড়তে থাকবে সরি ডেরিভেটিভ আর তার সঙ্গে কি হবে একবার মাইনাস একবার প্লাস এভাবে কিন্তু হতে থাকবে দেখলাম তাই করলাম এখানে কি করলাম প্রথমে নিলাম p2 কে তারপরে p1 তারপরে p0 তাহলে p2 মাইনাস p1 প্রাইম প্লাস p0 ডাবল প্রাইম এভাবে করলাম এবার এর মানটা আমরা বের করি ইকুয়াল টু p2 মানে কত p2 মানে 1 মাইনাস p1 এর প্রাইম মানে যে 3x এর প্রাইম কি হবে 3 প্লাস p0 ডাবল প্রাইম এবার দেখো p0 প্রাইম মানে হচ্ছে 2x আর p0 ডাবল প্রাইম মানে হচ্ছে আমাদের শুধুমাত্র 2 তাই না তাহলে এখানে হবে প্লাস 2 3x ছিল এখানটায় তাহলে কি আসলো আমাদের এর মানটা দেখো চলে আসলো 0 ঠিক আছে তার মানে আমাদের যে কন্ডিশন নাম্বার 2 ছিল ওটা কিন্তু এখানে কি করলো স্যাটিসফাই করে গেল ঠিক আছে তাহলে এখানে যেহেতু কন্ডিশন 2 স্যাটিসফাই করে গেল তার মানে কি আমাদের এক্সাক্ট ইকুয়েশন देयरफॉर गिवन ইকুয়েশন ইজ কি হবে আমাদের এক্সাক্ট হয়ে যাবে তাই না এবার কি করতে হয় এবার যেটা আমাদের এই দেখো ফার্স্ট ইন্টিগ্রাল ইকুয়েশন এটাকে লিখতে হবে তাহলে therefore the first integral equation of given equation কি করতে হয় এই যে প্রথমে p0 তে p0 থাকবে p0 তারপরে কি এখানে কিন্তু হাইয়েস্ট পাওয়ার কথা ছিল 2 তার থেকে এক পাওয়ার কমে যাবে তোমরা dy dx হয়ে যাবে ঠিক আছে তারপরে প্লাস এখানটা কি হবে এখানটা হবে আরেকটা কোএফিসিয়েন্ট p1 অ্যাড হবে মাইনাস আগের কোএফিসিয়েন্টটা প্রাইম হয়ে যাবে তার সঙ্গে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x dx প্লাস c তাই না ইকুয়াল টু p0 মান কত এখানে p0 হচ্ছে 1 প্লাস x স্কয়ার dy dx প্লাস p1 মানে হচ্ছে 3x মাইনাস p0 প্রাইম মানে 2x into y equal to integration of 0 dx plus c that imply 1 plus x square dy dx plus xy equal to c এবার দেখো এটা কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার কি হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল এবার এটাকে আমরা যেভাবে সলভ করতাম সেভাবে করব তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেখো এরকম আসবে dy by dx plus x by 1 plus x square y equal to c by 1 plus x square এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখো এটা এই ফর্মে আছে dy dx plus py equal to q তাই না আর এই ফর্মে যদি কোনো একটা ইকুয়েশন থাকে তার আমরা কি করি আগে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি তারপর ওটাকে সলভ করি এবার তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমি if দিয়ে লিখলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়
ইকুয়াল টু হয়ে যায় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাই না? তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি মানে কত ছিল আমাদের, এখানে দেখো কম্পেয়ার করলে পি এর মান পাচ্ছি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার তুমি তো 1 প্লাস এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও, দাঁড়াও, এবার আমরা কি করছি, ধরে নিচ্ছি যে 1 প্লাস এক্স স্কোয়ারটা জেড, তাহলে এখান থেকে আমরা কি পাবো 2x dx ইকুয়াল টু dz, তার মানে x dx ইকুয়াল টু হচ্ছে হাফ অফ dz। তাহলে এটা যদি এখানে বসাও তাহলে কিভাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1 বাই z হাফ dz, এটা কিন্তু 2, হ্যাঁ। তাহলে কি হবে, e টু দি পাওয়ার হাফ থাকবে, আর 1 বাই z dz এর ইন্টিগ্রেশন কি হবে log z, তার মানে e টু দি পাওয়ার log অফ হাফটাকে পাওয়ার নিয়ে যাবে, তাহলে log রুট ওভার অফ z ইকুয়াল টু কি হবে, e টু দি পাওয়ার শুধুমাত্র রুট ওভার z, z মানে কি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আসলে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এবার তাহলে সলিউশন কি হবে, দেয়ারফর সলিউশন কি হয় y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু কি হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস সি, তাই না? এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। তাহলে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসলে আমাদের রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ কত ছিল, দেখো এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে কিউ এর মান পেয়ে যাবে এটা, তাহলে সি বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কিউ এর মানটা আসছে সি বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত মান রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি ইকুয়াল টু কি হবে, তাহলে ইকুয়াল টু হবে এখানে ইন্টিগ্রেশন অফ সি বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, আচ্ছা আগেটাকে আমি c1 নাম দিচ্ছি আর পরেরটাকে c2, এটাকে c2, ঠিক আছে। তাহলে আগেরগুলো সবগুলো কি করে দিই আমি c1 করে দিই, এটা 1 এটা 1 এটা, তাহলে এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে আমাদের, এর ইন্টিগ্রেশন চলে আসবে c1 তো ছিল, আর এর ইন্টিগ্রেশন কি log অফ x, তো log অফ হচ্ছে x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c2 ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি জেনারেল সলিউশন। তাহলে দেখো এখানটা ছিল এই ফর্মে, যেটাকে আমরা নর্মালি কিন্তু সলভ করতে পারবো না, সেটাকে আমরা কি করলাম প্রথমে দেখলাম যেটা এক্সাক্ট কিনা, দেখলাম এক্সাক্টের যে আমাদের কন্ডিশন সেই কন্ডিশন স্যাটিসফাই করে গেল, তাহলে আমরা কি বলতে পারলাম এটার মান 0 হয়ে গেল, তার মানে এক্সাক্ট। যখনই এক্সাক্ট হয়ে গেল তখন আমরা কি পেলাম ফার্স্ট ইন্টিগ্রাল পেয়ে গেলাম, ফার্স্ট ইন্টিগ্রাল পেয়ে গেলেই ওখান থেকে আমরা নর্মালি যেভাবে আগেরগুলো করেছিলাম সে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার যে কোনো ইকুয়েশন আসতে পারে, সেটাকে আমরা কি করব সলভ করব। যদি এখানে এরকম হতো যে গিভেন ইকুয়েশনটা এখানে হায়ার অর্ডারের 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, তাহলে কি করব ওটাকে বারবার আমরা চেক করব, এখান থেকে 1 ডিগ্রি কমবে। যদি এটা 4 ডিগ্রি হতো তাহলে 4 ডিগ্রি থেকে কমে 1 ডিগ্রি 3 ডিগ্রি হতো, ওটাকে আবার দেখতাম এক্সাক্ট কিনা, এক্সাক্ট হলে আবার ওখান থেকে কমে 2 ডিগ্রি, তারপর ওখান থেকে 2 ডিগ্রি থেকে সলভ করতে পারলে করতাম, না করতে পারলে আরেকবার চেক করে এটাকে 1 ডিগ্রিতে নিয়ে এসে আমরা কি করতাম সলভ করতাম, ঠিক আছে। তাহলে যত অর্ডারের ইকুয়েশন হবে আমরা কি করব বারবার এইভাবে এক্সাক্ট হচ্ছে কিনা চেক করে করে, আর যদি কোনো নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে সেটাকে কিন্তু এক্সাক্টে পরিণত করা যায়, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরেকটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এটা দেখো, আশা করছি তোমাদের জিনিসটা আরেকটু
পরিষ্কার হয়ে যাবে। এখানে বলেছে সলভ x³ - 4x d3y dx2 plus 9x² - 12 d2y dx2 plus 18x dy dx plus 6y equal to 0। তাহলে আমরা কি করব, আবার আগেকার মতো p0 p1 p2 লিখে নেব। তাহলে এখানে আমরা পাচ্ছি p0 x³ - 4x, p1 কি পাবো 9x² - 12, p2 কি পাবো 18x, p3 কি পাবো p3 হচ্ছে 6। আচ্ছা এখানে 0 ছিল তাই না, আমি এক কাজ করছি, এটা 0টাকে চেঞ্জ করে দিচ্ছি। 0টাকে চেঞ্জ করে সাপোজ ধরে নাও এখানটা লেখা আছে, আপাতত 0 রাখি, পরে দেখছি এটাকে, পরে আমি চেঞ্জ করে x এর কিছু একটা ভ্যালু নিয়ে নেবো, ঠিক আছে। আপাতত x এর মানটা আছে 0। এবার আমাদের যে কন্ডিশন ছিল সেটা অনুযায়ী কি করতে হবে, শেষ থেকে যেতে হবে, আগে p3 তারপর p2 তারপরে p1 তারপরে p0। তাহলে আমি কি করব, আগে করব p3 মাইনাস p2 প্রাইম প্লাস p1 ডাবল প্রাইম মাইনাস p0 ট্রিপল প্রাইম ইকুয়াল টু মান বের করব। p3 মানে হচ্ছে 6 মাইনাস p2 প্রাইম তার মানে হচ্ছে 18 প্লাস p1 ডাবল প্রাইম, p1 প্রাইম মানে হচ্ছে 18x আর p1 ডাবল প্রাইম মানে হচ্ছে 18, তাহলে এখানে হবে প্লাস 18। এবার p0 ডাবল ট্রিপল প্রাইম, তাহলে p0 প্রাইম হচ্ছে আমাদের 3x² - 4, p0 ডাবল প্রাইম হচ্ছে 6x, p0 ট্রিপল প্রাইম হচ্ছে আমাদের 6, তাহলে এখানটায় আসবে -6। তাহলে দেখো এর মানটা কত চলে আসলো আমাদের 0। তাহলে গিভেন যে ইকুয়েশনটি ছিল সেই গিভেন আমাদের ইকুয়েশন কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেছে। এবার আমরা কি করব, এর ফার্স্ট ইন্টিগ্রাল বের করব। তাহলে therefore the first integral of given equation, কি পাবো আমরা, গিভেন ইকুয়েশনের ফার্স্ট ইন্টিগ্রাল প্রথমটা হবে p0ই থাকবে, আর এখানে যে হাইয়েস্ট অর্ডার ছিল তার থেকে এক কমে যাবে, তার মানে d2y dx2 প্লাস তারপর কি হবে p1 অ্যাড হবে আর আগেরটা প্রাইম মাইনাস হবে, তারপর কি হবে dy dx প্লাস তারপর কি হবে আর একটা কোএফিসিয়েন্ট যুক্ত হবে p2 মাইনাস p1 প্রাইম প্লাস p0 ডাবল প্রাইম, তারপর এখানে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x dx প্লাস c। এখানে আমি x এর মানটা ইচ্ছে করে নিতে পারছি না, কারণ দেখা গেল পরের দিকে ইন্টিগ্রেশনটা মিললো না, ঠিক আছে। তো যেহেতু আপাতত 0 আছে তো আমরা 0 নিয়ে করব, যদি অন্য কোনো অঙ্কে x এর মান অন্য কিছু থাকে তাহলে কিন্তু ওটাও দেখে নেব আমরা, ঠিক আছে। তো থাকুক, এবার দেখি p0 কত, p0 হচ্ছে আমাদের p0 হচ্ছে x³ - 4x d2y dx2 প্লাস p1 হচ্ছে আমাদের 9x² - 12 মাইনাস p0 প্রাইম, p0 যেটা ছিল তার প্রাইম হচ্ছে 3x² প্লাস 4 dy dx প্লাস p2 মানে হচ্ছে আমাদের 18x মাইনাস p1 এর প্রাইম, p1 কত ছিল আমাদের 9x², তাহলে এখানে আসবে আমাদের 18x প্লাস p0 ডাবল প্রাইম, p0 প্রাইম তো এখানে আমরা পেয়েছি p0 সরি এটা হচ্ছে আমাদের p0 প্রাইম, তাহলে p0 ডাবল প্রাইম তার মানে এখানটা আসবে আমাদের 6, শুধুমাত্র আসবে আমাদের কি 6x, এখানে p0 প্রাইম ডাবল প্রাইম বের করে রেখেছিলাম, তাহলে 6x y ইকুয়াল টু c, এখানটা 1 করে দিচ্ছি, তাহলে c1, ঠিক আছে। কারণ এখানে ক্যাপিটাল X 0, তাহলে এই ইন্টিগ্রেশনটা মানে কি হবে 0 হয়ে যাবে। দ্যাট ইমপ্লাই, একটু সিম্পলিফাই করে নিই, তাহলে x³ - 4x d2y dx2
প্লাস এখানে দেখো 9 থেকে 3 বার, তাহলে 6x² মাইনাস 8 dy dx প্লাস 6 18 কেটে গেল, তাহলে 6xy ইকুয়াল টু c1। এবার এটাকে আমরা কি করব, আবার এটাকে কম্পেয়ার করব। তাহলে হেয়ার এখানে আবার কি পাচ্ছি আমরা, p0 পাচ্ছি x³ মাইনাস 4x, p1 পাচ্ছি 6x² মাইনাস 8 আর p2 পাচ্ছি 6x। আবার কি করব, আবার বের করবো আমরা p2 মাইনাস p1 প্রাইম প্লাস p0 ডবল প্রাইম, তাই না? p2 তারপর p1 তারপরে p0। এভাবে আমরা কি করব, উল্টো পাশ দিয়ে আসবো, ইকুয়াল টু p2 মানে হচ্ছে 6x মাইনাস p1 প্রাইম তার মানে 12x প্লাস p0 ডবল প্রাইম, p0 ডবল প্রাইম দেখো বের করেছিলাম 6x, তাহলে 6 ইকুয়াল টু দেখো আবার 0 চলে আসলো। তাহলে কি হলো আমাদের যে এই ইকুয়েশনটা, আচ্ছা আমি যদি এক কাজ করি, গিভেন ইকুয়েশনটাকে আমি নাম দিলাম 1, বর্তমানে যে ইকুয়েশন পেলাম ওটাকে নাম দিলাম আমরা 2। তাহলে ইকুয়েশন 2টা কি হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আবার আমরা কি পাবো, ফার্স্ট ইন্টিগ্রাল পাবো, তাহলে দা ফার্স্ট ইন্টিগ্রাল অফ ইকুয়েশন 2 কি পাবো, তাহলে আমাদের কি হয় p0 এখানে যা ছিল হাইয়েস্ট অর্ডার তার থেকে আরেক ডিগ্রি কমে যাবে, এখানে ছিল 2 ডিগ্রি, তাহলে আমাদের এবার আসবে কত ডিগ্রি, আমাদের আসবে এবার 1 ডিগ্রি। তাহলে p0 dy dx প্লাস একটা নতুন কোএফিসিয়েন্ট অ্যাড হলো মাইনাস আগেরটার প্রাইম y ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে c1 অলরেডি আছে, তাহলে c1 dx প্লাস c2। দ্যাট ইমপ্লাই p0 কত, p0 হচ্ছে x³ মাইনাস 4x dy dx প্লাস p1 মানে হচ্ছে 6x² মাইনাস 8 মাইনাস p0 প্রাইম মানে 3x² প্লাস 4y ইকুয়াল টু এখানটা আসবে কি c1x প্লাস c2। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে আসবে আমাদের x³ মাইনাস 4x dy dx প্লাস এটা আসবে আমাদের 3x² মাইনাস 4y c1x প্লাস c2। এবার এটাকে আমরা কি করব, আবার আগেকার মতো এটাতে ভাগ করে দেব, তাহলে আমাদের কি চলে আসবে, আমাদের আসবে এখানটায় dy dx প্লাস 3x² মাইনাস 4 বাই x³ মাইনাস 4xy ইকুয়াল টু c1x বাই x³ মাইনাস 4x প্লাস, আচ্ছা এখানটা আমি প্লাস একবার c2 রাখলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা আবার দেখো সেই ফর্মে dy dx প্লাস py ইকুয়াল টু q, যেখানে p আর qটা কি ফাংশন অফ x অথবা কনস্ট্যান্ট। তাহলে এর আবার কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো আমরা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি বের হবে আমাদের e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, মানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p মানে কত আমাদের 3x² মাইনাস 4 বাই x³ মাইনাস 4x dx। দেখো এর d অফ করলে কিন্তু এটা চলে আসছে, তাই না? তো এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে log, তাহলে চলে আসবে আমাদের e টু দি পাওয়ার log x³ মাইনাস 4x। তাহলে এটা ইকুয়াল টু আসছে আমাদের কি x³ মাইনাস 4x, এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে জেনারেল সলিউশন কি হবে, তাহলে therefore y into integrating factor equal to integration of
কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস C3 হলো। দ্যাট ইমপ্লাই y ইন্টু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর হচ্ছে আমাদের x কিউব মাইনাস 4x ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ মানে ছিল আমাদের C1x প্লাস C2 বাই x কিউব মাইনাস 4x ইন্টু ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর আমাদের আবার এটি এসছে x কিউব মাইনাস 4x dx প্লাস C3। দেখো একদম ইজিলি ভাবে কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাচ্ছে। এখানে এই টার্ম দুটো কেটে দাও, তাহলে থাকবে ইন্টিগ্রেশন অফ C1x প্লাস C2 dx ইকুয়াল টু প্লাস C3। ইন্টিগ্রেশন করলে কি হবে C1x স্কয়ার বাই 2 প্লাস C2x প্লাস C3। তাহলে এখানটা আসলে আমাদের y ইন্টু x কিউব মাইনাস 4x ইকুয়াল টু এটা। তাহলে এইটুকুটা হলো আমাদের কি জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। ঠিক আছে, তো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছো। যখন আরো বেশি হায়ার অর্ডার থাকবে আমরা কি করব, সেটাকে বারবার এক্সাক্ট হচ্ছে কিনা বারবার আমরা চেক করে নেবো। চেক করে প্রত্যেকবার অর্ডারটা করে এক অর্ডার করে কি হতে হবে, কমতে থাকবে। -1 করে করতে করতে আমরা শেষমেশ সেটাকে 1 ডিগ্রিতে নিয়ে চলে আসবো। ঠিক আছে, সরি 1 অর্ডার মানে dy dx ফর্মে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে, সেটাকে সলভ করতে খুব সুবিধা হবে। তারপরে জেনারেলি আমরা যে যে পদ্ধতিগুলো শিখেছিলাম, সে সেপারেশন হতে পারে, এক্সাক্ট হতে পারে, লিনিয়ার হতে পারে। যেমন দুটো অঙ্ক করলাম, দুটো আমাদের কিন্তু লিনিয়ার ফর্মে চলে আসলো, তাই না? তো যে কোনো ফর্মে আমরা কি করব, দেখবো কোন ফর্মে আসছে। তারপরে যেটা আমাদের প্রথম যে নিয়মগুলো ছিল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য, সেই নিয়মগুলো লাগু করব, করার পর কি করবো, ওগুলোকে কিন্তু সলভ করে নেব। তো এইভাবে তাহলে আমরা যে কোনো হায়ার অর্ডার ইকুয়েশন খুব সহজে সলভ করতে পারবো। তো নোটগুলো আজকে আমি আবার আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে, গ্রুপে না। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেনি, তার লিঙ্ক দেখো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এরপরের দিন আমরা দেখবো যে কোনো নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে এক্সাক্টে পরিণত করব।